আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে তো অতীত থেকে শিক্ষা যদি নিত, তাহলে হাসিনার পরিণতিটা আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে এখন চাক্ষুষ প্রমাণ, এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন? আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে, আপনি ইত্তেফাকি আছে, অনেকগুলো মিডিয়াতে সেটা এসেছে। এবং 6 আগস্ট আমরা দেখেছি সময় টিভি চ্যানেলে ভাই নেতৃত্বে হচ্ছে, সেখানে সেটা দখল করার জন্য বলা হয়েছে। এটা নিউজ আছে, আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নেন, মিডিয়া কেন নিউজ স্টেপ নেন? আপনি স্টেপ নিতে পারেন, আপনি তো ক্ষমতায় আছেন, তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না যে খাওয়া দাওয়া যাদের অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হয় পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই, এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আপনি জান নাই কালকে কোথায় জান নাই কালকে হেলমেট পরে ছাত্র দলের সমস্যা ছাত্র শিবির যেখানে নির্বিচারে গুলি করতেছে, ছাত্র শিবির যেখানে বোম মারতেছে, কোথায় গুলি? প্রশাসনকে বলেছি, সামনাসামনি হাজার হাজার ভিডিও আছে ওখানে, মানে হাজার হাজার ভিডিও আছে। প্রশাসনকে বলা হচ্ছে যে আপনাদের সামনে গুলি করতেছে, কেন আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন? ছাত্রদেরকে হামলা করতেছে, আমি তো অবশ্যই আমার ডিফেন্স দেব, আমি তো অবশ্যই, আপনি সেটা অস্বীকার করতেছেন। আমি অবশ্যই অস্বীকার করতেছি, আমি তো হেলমেট পরেছি। আপনি কেন যাবেন? আপনি কি ছাত্র দল, আপনি প্রশাসনের লোক? আমি ছাত্র দল করব কেন? আমি তো দেশের নাগরিক। আপনি প্রশাসনের লোক, আমি তো আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আমি তো দেশের নাগরিক। আমি যখন দেখব যে একটা দলকে, একটা সাধারণ জনগণকে, একটা সাধারণ ছাত্রকে নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি করা হচ্ছে, বোম মারা হচ্ছে, দেশীয় অস্ত্র দিয়ে হচ্ছে, আমার কাছে তো ছবি আছে, হাজার হাজার ছবি আছে, সরকারে আছে, হাজার হাজার ছবি আছে। করলে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলা যায় না। আপনি দেখেন, আপনাকে আমি এভিডেন্স দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন ছাত্রদলের সাধারণ সম্পাদককে মেরেছে, এই যে দেখেন ছাত্রদলের সাধারণ ছাত্রকে মেরে হসপিটালে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে দেখেন মেরে দেখেন কি করেছে। এটার উপরে কি আমার ছোট ভাইদেরকে আমি যদি সময় দেন তাহলে কিছুটা কথা বলি। আচ্ছা, হুমায়ুনের কাছে তো আসলে কুকি না, ক্ষমতার এখানে কথা না, মিথ্যাচার করতেছেন, সেই মিথ্যাচার থেকে বিরত। ভাই আপনার কাছে আপনি একজন অ্যাডভোকেট, মিথ্যাচার থেকে বিরত। জি,